আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ঘরোয়া রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি দুই ধরনের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কি ভর্তা আমি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব, চলুন তাহলে দেখে আসি। প্রথমেই আমি যে ভর্তাটা তৈরি করেছি সেটা হচ্ছে ধনেপাতা ভর্তা। ধনেপাতা ভর্তা তৈরি করার জন্য দেখা যাচ্ছে ধনেপাতা নিয়েছি এবং এগুলোর প্রত্যেকটার কিন্তু গোড়া ফেলেনি, যেগুলো একদম কচি ছিল সেগুলোর গোড়া ফেলেনি, আর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবং এই ধনেপাতা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে বালু থাকে। এখন এভাবেই কিন্তু আমি ভাজতে যাব না, আমি কেটে নিব। কেটে নিলে সুবিধাটা হচ্ছে যখন বাটা হবে, এটা পাটায় বাটবেন, তখন কিন্তু খুব সহজ এটা বাটা হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। তো এখন এটা আমি প্রসেসিংয়ে নিয়ে যাই, ভাজার প্রসেসিংয়ে। আমি 4 থেকে 5টা রসুনের কোয়া দিয়েছি, এগুলো আগে একটু টেলে নিচ্ছি। হালকা যখন টালা হবে এর ভিতরে সামান্য পরিমাণে সরিষার তেল দিচ্ছি। এখন আরও দিব 4-5টা কাঁচামরিচ, এটাও একটু সামান্য পরিমাণে টেলে নিচ্ছি। একটু টেলে নেওয়া কমপ্লিট হলে এর ভিতরে আমি ধনেপাতা দেবো এবং চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখবো। হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতো একটু টেলে নিলেই এটা যথেষ্ট। তখন ধনেপাতা দিচ্ছি এবং টেলে নিচ্ছি। চুলার আঁচ আবারও বলছি হাই হিটে রেখে এটা করবেন, নয়তো ধনেপাতা থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। আর পরিমাণ মতো লবণ ব্যবহার করতে হবে। লবণ দিচ্ছি। লবণটা একটু কম দিলে সমস্যা হবে না, পরবর্তীতে অ্যাড করা যাবে, কিন্তু প্রথমেই যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা স্বাদ নষ্ট করে দেয় খাবারের। চুলার আঁচ হাই হিটে রেখে কিন্তু আমি এটা টেলে নিচ্ছি। এখন দুটো শুকনো মরিচ দিচ্ছি। শুকনো মরিচ দুটো শেষে দেওয়ার কারণ হচ্ছে শুকনো মরিচ আমার আগেই ভেজে রাখা ছিল, তার জন্য আমি পরে অ্যাড করেছি। এটা কিন্তু আপনারা আগেই ভেজে নিতে পারেন। এটা আমার হয়ে গিয়েছে, এখন এটা আমি তুলে নিব। যখন একটু ঠান্ডা হবে তখন এটা আমি বেটে নেব। এখন আমি পরবর্তী ভর্তায় চলে আসি। এটা হচ্ছে কুমড়ার ছোলা দেখা যাচ্ছে, আর কুমড়ার ভিতরের অংশটা যেটা আমরা সাধারণত ফেলে দেই, আজকে এটা দিয়ে আমি ভর্তাটা তৈরি করব। এখন এটা টেলে নেওয়ার জন্য দিয়েছি কড়াইতে। আর হ্যাঁ, এখানে কিন্তু কুমড়াটা আমার কাঁচা ছিল, কাঁচা কুমড়া দিয়ে আমি ভর্তাটা তৈরি করছি। আর কুমড়া আর ছোলাটা পরবর্তীতে নিয়েছি, অল্প একটু ছিল সেটুকু দিয়েছি। এটা আসলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং দেখা যাচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর রসুন দিচ্ছি 4 থেকে 5 কোয়া, আর কাঁচামরিচ অ্যাড করেছি 7-8টা। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। সামান্য পরিমাণে তেল দিচ্ছি যাতে পুড়ে না যায় সেজন্য। আরও লবণ দিব পরিমাণ মতো। এক্ষেত্রেও চুলার আঁচ কিন্তু হাই হিটে রাখবো। হাই হিটে রেখে এটা আসলে একটু টেলে নিব। আমি একটু ঢাকনা ব্যবহার করব, 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধটা করে নিব। এখন ঢাকনা তুলে নিচ্ছি, আর সেদ্ধটা কিন্তু হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং বেটে নেওয়ার পালা এবার। প্রথমে আমি ধনেপাতা বেটে নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এটা আসলে অনেক জমে যায়, আর শীতের সময় তো এর তুলনাই হয় না। কত সহজে কিন্তু বাটা যাচ্ছে। এটা আসলে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তার জন্য এত তাড়াতাড়ি করে বাটা যাচ্ছে। ধনেপাতা ভর্তা আমার লবণ একটু কম মনে হয়েছিল, তাই আর একটু লবণ দিয়েছি। এখন এটা মিশিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে কিন্তু মেশানো যেত, তো আমি একটু বেটেই মিশিয়ে নিচ্ছি। একটা কথা বলে রাখি আগেই, যদি এই ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার তো দিবেনই, আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন।
এবার আমি বেটে নিব কুমড়োর ভিতরের অংশ এবং কুমড়োর ছোলা ভর্তা। কুমড়োর বীজগুলো কিন্তু দেখা যাচ্ছে। বাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আবার একটু ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। এই ভর্তাটা যখন তৈরি করে খেয়েছি, এই ভর্তাটা কিন্তু হেভি টেস্টি হয়েছে। মজাদার ভর্তার মধ্যে এটাও একটা ভর্তা হবে। এই ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।